বিবাহিত জীবনে কিছু অপ্রিয় সত্য কথা ৯০% ক্ষেত্রে এই কথাগুলো সত্যি। তো চলুন আর দেরি না করে জেনে নেই আজকে সেই অপ্রিয় সত্য কথাগুলি। বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো হতাশার। কখনো মনে হবে কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনো মনে হবে ঘানি টানতে টানতে জীবন শেষ। এই দুই ধরনের অনুভূতিই ঘুরে ফিরে আসবে আপনার জীবনে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন। দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন, কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে শিখুন। আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশি প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন। কখনো ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়তো আপনার জীবনের জন্য পারফেক্ট নয়। তাই ভুলকেও ক্ষমা করতে শিখুন, সামনে এগিয়ে যান। জীবনের সুখের কিন্তু শেষ নেই। আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে, কিন্তু এটা 50-50 না, এটা হবে 100-100। দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউ জিততে পারে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালোবাসার অর্ধেক বলে কিছু নেই, পুরোটাই নয়তো কিছু না। দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালোবাসা আমরা ঘর বাঁধি, হেরে গিয়েও সাথে থাকি। ঝগড়ার পরে অন্তরঙ্গতাকে না বলার ঘটনাই বেশি ঘটে। কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে। এভাবেই দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা হয় প্রশস্ত। কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন, দেখবেন ভালোবাসার আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন। বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের সংঘাত, কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় অবশ্যই ঠান্ডা থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্কটাকে ঠিক করে নিতে পারেন। দুজন একসাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দদায়ক, কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটাকে জেলখানার মতো মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকতে শিখুন, কোথাও ঘুরে আসুন, পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান, আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানার মনে হচ্ছে না। মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে কত ভালোবাসি মানুষটাকে। আবার কখনো মনে হবে তোর একদম ভাল লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু কিছু প্যারা মেনে নিতেও হয়। আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক, যতই টেক কেয়ার করুক, বা যতই হোক সুন্দরী বা হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ঠিক ভালো লাগবে। নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলাটাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন, ঠিক আছে, কিন্তু নতুন মানুষটার পিছনে মোটেও ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। সবার জন্য রইল শুভকামনা। জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। সংসার যখন করছেন, এই চ্যালেঞ্জগুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে, তবেই দাম্পত্য জীবনের সুখের ও শান্তির হবে। সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরি করে নিতে হয়। বাহির থেকে অন্য কেউ এসে আপনার সংসারে সুখ সৃষ্টি করে দিতে পারবে না। তাই আজ থেকে এই কথাগুলো মানুন এবং বোঝার চেষ্টা করুন। তাহলেই দেখবেন নিজের সংসারে অনেক সুখ আসবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যজনকে জানার জন্য সুযোগ তৈরি করে দিন।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসুন পরিবর্তন হই ইউটিউব চ্যানেল থেকে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।